সে হলো পরীক্ষিত মহারাজ, যিনি ধার্মিক রাজা। এই জায়গায় বসে বসে 7 দিন 7 রাত ধরে। আচ্ছা, কেন সে হরি কথা শুনেছিল? না তিনি অভিশপ্ত ছিলেন? অভিশাপ কে দিয়েছিল? না শ্রমিক মুনির পুত্র হচ্ছে সিংহী মুনি। যখন পরীক্ষিত রাজা মৃগয়া করতে বনভ্রমণে বেরিয়ে গেলেন, যেতে যেতে একটা হরিণকে লক্ষ্য করে যেমনি হরিণের পায়ে তীরবিদ্ধ করলেন, সেই হরিণটা নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটতে লাগলেন। ছুটতে 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 এদিকে পরীক্ষিত মহারাজ ছুটছে। ক্লান্ত হলেন, পরিশ্রান্ত হলেন। তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে অদূরে একটা কুঠির দেখতে পেয়ে ছুটে গেলেন। কিসের জন্য? একটু জল পান করবেন। ধ্যানস্থ শ্রমিক মুনি ধ্যান করছেন। মায়েরা ভগবান পরম ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে আছেন। আর ঠিক সেই সময় গেছেন, গিয়ে বারবার করে পরীক্ষিত মহারাজ বলছেন, ঋষিবর, ঋষিবর, আমাকে একটু জল দিন, আমাকে একটু জল দিয়ে প্রাণ রক্ষা করুন। আমি আপনাদের রাজ্যের রাজা। বারবার বারবার করে জল প্রার্থনা করছি, কিছুতেই কিন্তু জল পেলেন না। ঋষিদের একটা নিয়ম ছিল বাবা, ধ্যান ভঙ্গ হওয়ার একটা নিয়ম ছিল। যখন তখন গেলে কিন্তু বাবা তার দর্শনও পাবেন না, তার সাক্ষাৎও পাবেন না। প্রধানবিত হলো পরীক্ষিত, যে ধার্মিক রাজা। আচ্ছা, এত বড় ধার্মিক রাজা হয়ে অধার্মিকের মতো কাজ করে বসলেন কেন? দেখুন, তত্ত্ব হচ্ছে বাঁধাকপির মতো, যত আপনি ছাড়াবেন তত বেরিয়ে পড়বে বাবা। আপনারা ভাবুন, যিনি ধার্মিক, যিনি ধর্মের পথে চলেন, তিনি আজকে অধর্মের কাজ করলেন কেন? সবই জানবেন ভগবানের ইচ্ছেতেই। গাছের একটা বৃক্ষপত্র পর্যন্ত নড়ে না ভগবানের ইচ্ছে ছাড়া। কি করলো মা? না আদরে দেখলো একটা মৃত সর্প। সেই মৃত সর্পটা শ্রমিক মুনির গলদেশে ছড়িয়ে দিল। কৌশিকী নদীর তীরে এই শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি স্নান করছিলেন, জলকেলি করছিলেন। আজকে একজন ঋষি বালকের মুখে শুনতে পেল যে তার ধ্যানস্থ পিতার গলায় একজন সর্প ছড়িয়ে দিয়েছে। মায়েরা দেখুন, আপনারাও মা, আপনাদেরও সন্তান আছে, যদি এই কথা কেউ শোনে সে কি আর চুপ করে থাকবে বাবা? ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে চলেছে কেন? না হয়তো আমার পিতা এতক্ষণ মারা গেছে। কাঁদতে কাঁদতে যাচ্ছে, পিতাকে দূর থেকে দর্শন করে বলছে, ওগো এই হীন কর্ম, হীন কাজ, নিজ কর্ম তুমি যেই করে থাকো, তুমি হও দেবতা, তুমি হও কিন্নর, তুমি হও রাক্ষস, দক্ষ, তুমি যেই, আমি তোমায় অভিশাপ দিলাম, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার 7 দিনের মধ্যে দক্ষক দংশনে মৃত্যু হবে। চমকে উঠলেন শ্রমিক মুনি, চমকে উঠলেন। দেখবেন পিতা পুত্রের একটা সম্বন্ধ থাকে, পুত্র যদি কাঁদে না, পিতার অন্তরটা কেঁদে যায়। সঙ্গে সঙ্গে শ্রমিক মুনি বললেন, সিংহী, এ তুমি কি করলে? তুমি কাকে অভিশাপ দিলে? দোষ তো আমার ছিল, তুমি কেন অভিশাপ দিলে? জানো তুমি কাকে অভিশাপ দিয়েছ? যাদের অন্যে আমি প্রতিপালিত, আজকে তুমি তাকে অভিশাপ দিলে, তুমি ফিরিয়ে নাও না। ঋষি কুমার যদি একবার অভিশাপ দিয়ে দেয়, সেই অভিশাপ আর ফেরানো যায় না। শ্রমিক মুনি বললেন, সিংহী, তুমি যা অপরাধ করেছো, দেখুন আমরাও তো পিতা মাতা হয়েছি, সন্তান যদি ভুল করে তার সঠিক পথটা দেখিয়ে দেওয়া কর্তব্য পিতা মাতা। শ্রমিক মুনি বললেন, শোনো সিংহী, তুমি যে অপরাধ করলে, আমি তার জন্য তোমাকে অভিশাপ দেব। কি জানো, আজ থেকে ব্রহ্ম বাক্য নিষ্ফল হয়ে যাবে। আমি তোমায় অভিশাপ দিলাম, সেই দিন থেকে ব্রহ্ম বাক্য নিষ্ফল হয়ে গেল। শ্রমিক মুনি বললেন, সিংহী যাও, জানিয়ে এসো, যে অভিশাপ দিয়েছে তাকে জানিয়ে এসো। গৌর মুখ দিয়ে যেমনি জানিয়ে এলো পরীক্ষিত মহারাজকে,
পরীক্ষিত মহারাজ দেখতে দিচ্ছে, ধিক্কার দিচ্ছে নিজেকে। আমি ব্রাহ্মণকে অপমান করেছি, আমার বেঁচে থাকার থেকে তো মরে যাওয়া অনেক ভালো ছিল। হে ভগবান, এ আমি কি করলাম? দেখুন, অনুশোচনার আগুনে কিন্তু দগ্ধ হয়ে যাচ্ছে পরীক্ষিত মহারাজ। এ আমি কি করলাম? এই নিজ কাজ আমার মেয়ে কি করে হলো প্রভু? এখন আমি কি করব? কি করে এই পাপের প্রায়শ্চিত্ত করব? যত ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত যারা ছিল সবাইকে ডেকে ডেকে বলতে লাগলো, আপনারা বিধান দিন, আমি কি করব? কি করলে আমার এই পাপ থেকে আমি মুক্তি পাবো? কেউ বলছে মহারাজ দান করুন, কেউ বলছে ধ্যান করুন, কেউ বলছে পূজা পাঠ করুন, কারো কথা মনোনীত হলো না। পরীক্ষিত মহারাজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে দিয়ে গঙ্গার ধারে গিয়ে বসলেন। কেন না, গঙ্গার বাতাস যদি কারো অঙ্গে লাগে তার দেহটা পবিত্র হয়ে যায়। হরিদ্বারে গিয়ে বসলেন, বসে বসে কাঁদছে, আর দলে দলে যত ভক্ত যত বৈষ্ণব ছুটেছে পরীক্ষিত মহারাজকে দেখবে বলে। সে যে রাজা, আজকে পরীক্ষিতের জন্য আজকে আমাদের ভগবান দর্শন হবে। এই যে মায়েরা, এই মায়ের খানে আপনারা এসেছেন কিসের জন্য? না, এই মায়ের খানে এসেছেন এই জন্য যেখানে এই পরমাত্মার সেবাটা করতে পারবেন। সবাই আমরা জীবাত্মার সেবা করি, পরমাত্মার সেবা করি জন্য, আর এই পরমাত্মার সেবা করবার জন্য আমাদের ছুটে ছুটে হরিবাস করে আসে। মায়েরা দলে দলে সবাই দেখতে যাচ্ছে। এদিকে পরীক্ষিত মহারাজ অসুর নয়নের কাছে, প্রভু বলো বলো, আর তুমি আমায় কত কাঁদাবে? শুনেছি তুমি ভক্তের ভগবান, তুমি যদি ভক্তির ভগবান হবে তাহলে তুমি ভক্তের মানটা রক্ষা করো। যেই বলেছে ঠিক সেই সময় পরম পুচ্ছ পরম ত্যাগী পরম বৈষ্ণব সুখদেব গোস্বামী মাথায় সবল জটা, দেখতে যেন পাগলের নেয়, কিন্তু তার অঙ্গকান্তি চারিদিকে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। এসে দাঁড়ালেন পরীক্ষিত মহারাজের সম্মুখে। সবাই দেখিয়ে দিলেন, যাও পরীক্ষিত, দেখো তোমার প্রশ্নের উত্তর চলে এসেছে। ছুটে গিয়ে পরীক্ষিত মহারাজ আজকে ছুটে গিয়ে সুখদেব গোস্বামীর চরণ যুগল জড়িয়ে ধরলেন। আপনি বলুন, মৃত্যু পথযাত্রীর করণীয় কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জ্ঞানীজন, আপনারা গুণীজন, বলুন, শুধু কি পরীক্ষিত মহারাজই মৃত্যু পথযাত্রী? রাধে রাধে। হ্যাঁ গো, আমরা সবাই মৃত্যু পথযাত্রী। কাকে যে কখন কোথায় কিভাবে চলে যেতে হবে আমরা কেউ জানি না, জানি না। যখন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী চরণ যুগল জড়িয়ে ধরে বললেন, বলুন মৃত্যু পথযাত্রী করণীয়। সুখদেব গোস্বামী বাদ বললেন, পরীক্ষিত মৃত্যু পথযাত্রীর একমাত্র করণীয় হচ্ছে ভাগবত কথামৃত আস্বাদন। তুমি ভগবত কথা আস্বাদন করো, হরি কথা আস্বাদন করো, কৃষ্ণ কথা আস্বাদন করো। কেন জানো? শেষের দিনে হরি ছাড়া, গোবিন্দ ছাড়া তোমার আমার সঙ্গে কেউ যাবে না। তুমি মনে করছো পাঁচতলা বাড়ি করেছি, এই বাড়ি আমার সঙ্গে যাবে না। তুমি সন্তান সন্ততি করেছো না, এরাও কেউ যাবে না। আমরা এসেছি খালি হাতে, যেতেও হবে খালি হাতে, সঙ্গে আমাদের কিছু যাবে না। তুমি ভাগবত কথা শ্রবণ করো। পরীক্ষিত মহারাজ ওই হরিদ্বারে বসে বসে, যে জায়গায় আজকে আপনারা বসে আছেন, ওই জায়গাটায় বসে বসে
7 দিন 7 রাত ধরে ভাগবত কথা শুনছি। মায়েরা, নেই খাওয়া, নেই ঘুম, নেই স্নান, শুধু হরি কথা কৃষ্ণ কথা সাধন করছে। কি অমৃত! যে আস্বাদন করতে পারে তার এই মনুষ্য জন্মটা সার্থক হয়ে যায়। এই দুর্লভ মনুষ্য জন্মটা তার সার্থক হয়ে যায়। কিন্তু যারা এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমার ভগবানকে চিনতে পারলো না, তার আশা আর যাওয়া 2 সমান হয়ে গেল। 7 দিন 7 রাত ধরে ভাগবত কথা শোনার পরে শেষের দিনে গোবিন্দের বাঁশি শুনতে পেল। কে বাজা, কে বাজা, কে বাজা, কে এই মধুর সুরে বাঁশি বাজায় কে? তক্ষক দংশন করেছিল মা পরীক্ষিত মহারাজের, কিন্তু কোনো কষ্ট সে পায়নি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা প্রত্যেকটা মানুষ ভগবানকে কথা দিয়েছি, প্রভু যেদিন দেশে যাব তোমার নাম করব, তোমার ভজন করব, তোমার সাধন করব। কিন্তু আমাদের দুঃখের কারণ এটা যে আমরা যখন ধরাধামে এই পৃথিবীতে এলাম, মায়ার জগতে এলাম, তখন সেই দেওয়ার কথাটা আমার মতো যারা আছে তারা ভুলে গেছে। কিন্তু যারা ভুলেনি, যারা আপনাদের মতো ভক্ত সঙ্গ করছে রীতিনীতি, তাদের কিভাবে গোবিন্দ কৃপা করে চরণ তলে দিয়ে ভব সিদ্ধ পার করে দেবে। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যা কিছু করছি আমরা সব কিন্তু খাতায় লেখা হচ্ছে। হ্যাঁ, আমরা যতই বলি না কেন যে ভগবান কিছু দেখে না, ভগবান কিন্তু সব দেখে। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা গান মনে পড়েছে আমার, 2 লাইন গান। ও তুমি ভেবেছ কি মনে এ তৃণভুবনে তুমি যাহা করে দিলে জানে না, বাড়ি বাড়ি আশা হবে না, না গো বাড়ি বাড়ি আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এ তৃণভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, গো বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। কি মনে করছো যে আমি যা করছি কেউ দেখতে পাচ্ছি না, আমি প্রকাশ করছি না মুখে? জানবে কি করে ভগবান? তিনি অন্তরে থাকেন। একটা কথা জানবেন, শ্রীমদ্ ভাগবত বলছে, একটা জায়গায় আমি পড়েছি, ভগবানের এই নমকূপ থেকে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। তা আমার অঙ্গে যদি আঘাত লাগে আমি দেখতে পাবো? কি বলেন? হরি বল। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে এই যে সর্বনাশ। মানুষ দেবতা হয়, হয় অবতার, এই
যাহা পড়ে গেলে আসিয়া হে খাই চিত্রগুপ্ত লিখিয়া ভরিলে খাতা তুমি যাহা করিলে তাই চিত্রগুপ্ত লিখিয়া ভরিলে খাতা তোমার বিচার করিবে সে বিধাতাই তোমার বিচার করিবে সেই বিধাতাই তার কাছে ফাঁকি যুক্তি চলে না বারে বারে আশা হবে না গো বারে বারে আশা হবে না গো বারে বারে আশা হবে না সাবধানে চলো সাবধান মানুষকে কিন্তু বারবার করে বলছে সাবধান সাধু সাবধান কেন সাধুকে বারবার করে সাবধান করতে বলছে কেন বাবা বলে কোনো সাধু ব্যক্তি কণ্ঠে মালা ধারণ করেছে গলায় তিলক হরি বল আজকে গিয়ে যদি কেউ বাজার থেকে একটা কোনো দোকান থেকে একটা পটল তুলে নেয় সারা সাধুকুল ঢিগি পড়ে যাবে কিন্তু একজন অসাধু ব্যক্তি অসৎ ব্যক্তি যদি একটা এই কাজ করে কিন্তু বাবা অতটা ঢিগি পড়বে না সেই জন্য বলছে সাধু সাবধান সাবধানে চলো হও হুঁশিয়ার তোমার বেলাতেই ডুবে যাও আসি সাবধানে চলো হও হুঁশিয়ার বেলা যে ডুবে যায় আছে যে অন্ধকার মানুষ দেবতা হয় অবতার এই মানুষ দেবতায় হয় অবতার ভবা কহি চোখ মেলে দেখো না বাড়ি বাড়ি আশা হবে বাড়ি বাড়ি আশা হবে না গো তাই গৌর হরি বল হরি বল বারে বারে আশা হবে না তাই সাবধান মানুষকে বারবার করে সাবধান হতে হবে কেন আজকে যে তুমি সুন্দর দেহটা পেয়েছো পরের জন্মে যে তুমি সুন্দর দেহ পাবে তার জন্য তোমায় কিছু কর্ম করতে হবে কারণ যারা স্কুলে পড়াশোনা করে ও মায়েরা যদি কেউ মনে করে আমি সারা বছর পড়াশোনা করব না তাহলে ও মা এক বছর পরে তার রেজাল্ট কি ভালো হবে এত সুন্দর যে ভগবান দেহটা দিয়েছে আজকে এই দেহ দিয়ে যদি কৃষ্ণ ভজন না করা হয় তাহলে আমাদের আশা আর যাওয়া দুই সমান হরি বল হরি বল তাই কলিযুগের মানুষ ধ্যান তপস্যা কিচ্ছু করতে পারবে না তেতায়ম যজ্ঞতমখই তেতা যদি হলো যজ্ঞ ভাইরা এই কলিযুগের মানুষ কি যজ্ঞ করতে পারবে হোম যজ্ঞ কতটুকু হয় এদিকে এই যে কালী মায়ের মন্দিরে হয় না কতটুকু 8 ঘন্টা এখানে যতজন মায়েরা বাবারা আছে আমি যদি প্রত্যেককে দিয়ে জিজ্ঞাসা করি এক একজন এক এক রকম কথা বলবে কেউ বলবে 10 মিনিট কেউ বলবে 20 মিনিট কেউ বলবে 8 ঘন্টা কেউ বলবে 1 ঘন্টা তাহলে কলিযুগের মানুষ যজ্ঞ করতে পারবে না কেন না ত্রেতা যুগের যজ্ঞ যখন হতো 7 দিন 7 রাত ধরে যজ্ঞ হতো আর যজ্ঞের আগুন বাবা নিয়ে চলবে না দণ্ডে দণ্ডে মন্তব্য তো আহুতি দিতে হতো তাহলে ধরে নিন 7 দিন যদি যজ্ঞ চলে 7 দিনে 7 দিন ঘি লাগবে তাহলে কলির মানুষ আমরা এতটুকু ঘি পাতে পাই না আর 7 দিন ঘি পুড়িয়ে যজ্ঞ করব সেটা কখনো সম্ভব নয় তাহলে কলির মানুষ যজ্ঞ করতে পারবে না তারপরে হচ্ছে পরিচর্যা ভগবানের সেবা পূজাও ভালো করে করতে পারবে না তাই ভগবান বললেন কলির জীবকে তোমায় উদ্ধার করতে হবে তাহলে কিভাবে উদ্ধার করব বলে সরো কলির জীব ধ্যান তপস্যা যা যজ্ঞ পূজা অর্চন করলে তোমাদের যে ফল হবে বদন ভরে একবার হরি বল বললে তোমাদের সেই
একটু প্রেমানন্দে গাইবেন, কেমন? মায়েরা গাইবেন তো আমার সঙ্গে? বেশ। হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। মায়েরা একটু তালে হরি হরি বল। এমন বন্যা দেখি না আমার শুকনা তলা, বন্যা দেখি নাই মানুষ শুকনাতি তোলা। এমন বন্যা দেখি না। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতি তোলায়। দেখি না। এমন শুকনাতি তোলায় তুলো নদীর পুরুষ নারী জাতির বিচারা। দেখো তুল্য নদীর পুরুষ নারী জাতির বিচারা। ও ঠাকুর হরিদাস, তার প্রমাণ দিচ্ছে ঠাকুর হরিদাস। ঠাকুর হরিদাস যে কাজের ছেলে সেও বুঝি তোরে গেল। হরিদাস কাজের ছেলে সে বুঝি করে গেল। হরি নামে বন্যা জেলো। ও প্রেমানন্দে মায়ের হরি 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 ধ্বনি। হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। জয় বলি হরি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে খেলা দোলক বিহারী। ওদের তরঙ্গে খেলছে খেলা দোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথরে সাঁতার দিল। হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা মুখে হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে, মুখে হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। সবাই দুটো বাহু তুলে একবার সুযোগ যখন পেয়েছি সবাই বলবো হরিনাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। আজকে ভগবান দেখুক যে আজকে কত ভক্ত এসেছে তোমার
চরণ তুলে পাওয়ার জন্য, তোমার চরণ পাওয়ার জন্য। তাই সবাই মিলে দুটো বাহু তুলে মুখে হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে। এই দেখো এইভাবে যদি করতে পারে আস্তে, এটা কিন্তু একটা প্রাণায়াম। সকাল সন্ধ্যায় যদি ভালোভাবে করতে পারেন, হ্যাঁ সায়েন্টিস্ট বলছে, আমার মুখের কথা নয়, বড় বড় রোগ ভালো হয়ে যায়, গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছে। এখন মানুষ আর শরীর চর্চা করে না, করে না। তো সকলে মিলে এক কাজে দুটো কাজ হয়ে যাবে। হ্যাঁ সবাই মিলে করতালি দিয়ে হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। আর তোমরা যে জল পেলো রতন সন্তোষ তাই বলে, আর তোমরা যে জল পেলো রতন সন্তোষ তাই বলে। তোমরা যে জল পেলো রতন সন্তোষ তাই বলে। আমার ডোবার মতো তোমার মতো আমার ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেলো। আমরা ডুব দিই কিন্তু ডোবার মতো ডুব দিই না। যারা ডোবার মতো একবার ডুব দিয়েছে সে রতন পাবেই পাবে। তাই সবাই মিলে হরি বল হরি বল। আবার ডোবার মতো, আবার ডোবার মতো, আবার ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেলো। হরি নামের বন্যা ঢেলো, প্রেমানন্দে হরি বলো। হরি নামের বন্যা ঢেলো, প্রেমানন্দে হরি বলো। হরি নামের বন্যা ঢেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঢেলো। হরি বলো, হরি নামের বন্যা ঢেলো। গাহাই গৌর হরি হরি বল। কলিজীবের একমাত্র মুক্তির পথ হচ্ছে হরিনাম কৃষ্ণ নাম। দেখতে পাচ্ছ হরিনাম কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের উদ্ধারের উপায় না। কেন মা? বলছে হরি নামটাকে ধরে থাকো। যদি কারোর নাম ধরে ডাকতে পারো নামকে একদিন আসতেই হবে। সেই জন্য আমরা ভগবানকে পাবো কিনা জানি না, সেই জন্য ভগবানের নামটাকে আমরা ধরে থাকি। কিসের জন্য? যদি কোনোদিন নামের কৃপা হয় নামকে একদিন আসতেই হবে। আজকে সেই ভগবান গৌরীদাসকে সঙ্গে নিয়ে আজকে অচৈতন্য হয়ে পড়ে গেল সরস্বতী গঙ্গার তীরে। ও গই আচম্বিতি অচৈতন্য প্রেমাবেশে শ্রী চৈতন্য। অচৈতন্য আজি পড়িলেন সরধ্বনি আর পড়িলেন
আমার গৌর হরে ছন্দ হয়ে পড়ে গেল সাধনার অনুষ্ঠান থেকে সন্তুষ্ট হয়ে বিশ্বজিৎ ঘোষ 100 টাকা পুরস্কার দেবেন। রাধে রাধে। সকলে আশীর্বাদ করবেন। তারা ভাই যে মনে ভাষণে দান করেছে রাধা গোবিন্দ যেন পূর্ণ করে দেন। হরিবল রাধেশ্যাম প্রাণ গৌর হরি আমার যেমনি সুরধ্বনি মা গঙ্গার তীরে পড়ে গেল যেমনি সুরধ্বনি মা গঙ্গার তীরে পড়ে গেল সঙ্গে সঙ্গে গৌরীদাস সেই গৌরীদাস কে মা সুবল সখা এবে হয়েছে গৌরীদাস। গৌরীদাস ধীরে ধীরে গিয়ে আমার গৌর হরিকে কোলে নিয়েছে। প্রভু প্রভু বলে দাও তুমি তুমি কেন এমন করে অচৈতন্য হয়ে পড়ে গেলে সুরধনী মঙ্গলার। ভক্ত যখন কাঁদছে ভগবান কি আর স্থির হয়ে থাকতে পারে না। দুপুরটা নয়নশ্রু যখন আজকে আমার গৌর হরির চরণে পতিত হয়েছে সঙ্গে সঙ্গে গৌর হরি আমার ঠিক করেছে গৌরীদাস শোনো শোনো বলি যে কইবার কথা নয় কেমন কহিব তা এই যে কইবার কথা নয় কেমন কহিব তা এই যে কইবার কথা নয় কেমন কহিব তা এই যে কইবার কথা নয় কেমন কহিব তা মনে থাকি যেন মরছিয়া শোনো গৌরীদাস মনে থাকি যেন মরছিয়া গৌরীদাস মনে থাকি যেন মরছিয়া গৌরীদাস মনে থাকি যেন মরছিয়া। গৌরীদাস এই তত্ত্ব কথা তুমি বুঝবে না মায়েরা। এই জগতে সব কথা কিন্তু সবাইকে বলা যায় না। জানেন? গোপন কথা অন্তরের মানুষ ছাড়া কখনো বলা যায় না। একজন ভক্ত আর একজন ভক্তের মনের কথাটা বসে মায়েরা একজন চোরের কথা বসে যে যেমন প্রকৃতির মানুষ সে কিন্তু তেমন কথা বসে। তাই আজকে গৌর হরি বলছে গৌরীদাস সমস্ত তুমি এখন এই রসের অধিকার পাবে। তুমি বুঝবে না আমার মনের যে কি ব্যথা আমার যে মনের যে কষ্ট আমার মনের যে যন্ত্রণা তুমি বুঝবে না। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে বাসু কহিয়া আমরি রাধা প্রেমী গৌর হরি বাসু কহে আহামরি রাধা ভাবে গৌর হরি আর বাসু কহে আহামরি রাধা প্রেমী গৌর হরি। বাসু কহে সবাই একটু প্রণাম করুন মায়েরা। সব মহাজনকে বাসু কহে আহামরি রাধা প্রেমে গৌর হরি ধরতে আমারে বিজয়িনা আর পারে না গো ধরতে আমারে আর পারে না গো ধরতে পারে বিজয়িনা। দেখো প্রাণী ধৈর্য মানে না আরে প্রাণে ধৈর্য মানে না প্রাণে ধৈর্য মানে না। আজ গৌর হরি ঘর দর্শন করে প্রাণী ধৈর্য মানে না আমার গৌর হরির ভাব দর্শন করে পাশে তার আগে মনে তাই বল হরি বল হরি বল হরি
করতে পেরে তাই ওদের চরণ আশ্রয় করেছি। এবার সকলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে, আস্বাদন করবো ভগবানের সেই অপ্রাকৃত লীলা। তো মায়েরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? আচ্ছা, যারা যারা যাবেন না একটু ধ্বনি করুন তো। আচ্ছা, কি বললো বাবা? এইদিকে মায়েরা কেউ যাবে না। হরি বল। মায়েরা, দেহটা যেমন রাখতে হবে হরিবাসরে, তেমনি মনটাও রাখতে হবে হরি কথায়, তবে কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শোনা সার্থক হবে। হরি বল। আমি বললাম যে মায়েরা বৃন্দাবনে যাবে না তাদেরকে আমি অনুধ্বনি দিতে বলেছি, তো অনেক মায়েরা আমার অনুধ্বনি দিয়ে দিল, রাধে রাধে। এটাও একটা অনুরাগ। কতটা অনুরাগ থাকলে কীর্তনিয়া যায় বলুন, অনুধ্বনি হরির ধ্বনি জয়ের ধ্বনি। হ্যাঁ, কিন্তু তবুও একটা কথা বলবো মা, আমি দেখলাম যে এই কীর্তনের দিকে মনটা কেমন আছে মায়েদের একটু দেখে নি, সেই জন্যই বললাম যেন এই ভুল যেন আর না হয়, কেমন? তো এবার যারা যারা বৃন্দাবনে যাব, প্রেম সে অনুধ্বনি হরির ধ্বনি জয়ের ধ্বনি। জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল। আমার সঙ্গে গাইতে হবে, কিন্তু সবাইকে বৃন্দাবনে যেতে হবে। এই দেহগুলোকে নিয়ে কিন্তু যেতে পারবো না, আমাদের সকলের মনগুলোকে নিয়ে যাবো বৃন্দাবনে, কেমন? আচ্ছা, আমাদের মনগুলো সকলের মন এক করে আমরা যাবো বৃন্দাবনে রাধারানীর চরণ দর্শন করতে। আচ্ছা মা, বৃন্দাবনে কারা কারা গেছেন একটু হাত তুলুন তো, পিছনের মায়েরা একটু হাত তুলুন। আচ্ছা, বৃন্দাবনে রাজা কে বলুন তো? কংস রাজা। হ্যাঁ, বৃন্দাবনে কি বলতে দেখেছেন? বৃন্দাবনে নাকি কংস রাজা। ওদের দুটো ঘাসে গলায় দড়ি দেওয়া উচিত। হরি বল, হরি হরি বল। রাধে। বৃন্দাবনের যিনি রাজা তিনি হলেন রাধা ঠাকুর রানী। তাহলে সবাই মিলে আমরা একসঙ্গে যাব বৃন্দাবনে। আমাদের মঙ্গল। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उठ वृंदावन जाओ, ब्रज की लता पता